বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম একটা অপূর্ব সুন্দর আশ্রমের ভিডিও নিয়ে। এই আশ্রমের পরিবেশ এতটাই শান্ত, নিরিবিলি, মনোমুগ্ধকর। এই আশ্রমে আপনারা আসলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। অপার শান্তি বিরাজ করছে এই আশ্রমে। আজকে আমি চলে এসেছি শ্রীমৎ দুর্গাদাস ভট্টাচার্য প্রতিষ্ঠিত গৃহী গীতা আশ্রমে। তো বন্ধুরা, এই গৃহী গীতা আশ্রম কোথায় অবস্থিত, আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রমে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এখানে থাকার কি ব্যবস্থা আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা থাকলে তার মূল্য কত, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমারও খুব ভালো লাগবে, আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব। আর ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তার আগে আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই গৃহী গীতা আশ্রমটি ঘুরে দেখাই। আজকের গন্তব্যস্থল আমার চুঁচুড়া, আর আমি এখন চলে এসেছি চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়া স্টেশনে নেমে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এবারে বাইরে বেরোবো। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। টিকিট কাউন্টারের সামনে দিকেই এই সিঁড়ি নেমে গেছে, দেখুন একদম রাস্তায় চলে যাচ্ছে। এই সামনেই দেখছেন টোটো দাঁড়িয়ে আছে, তবে এই টোটোগুলো কিন্তু যাবে না। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে এসে সোজা রাস্তা পার করে এসেই দেখতে পাবেন এখানে একটা শিব মন্দির। এই যে দেখছেন সামনে একটা শিব মন্দির, এই শিব মন্দিরের পাশ দিয়েই এই যে রাস্তা বেরিয়ে এসছে, এই রাস্তা দিয়ে এসে এইখানে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোগুলোই কিন্তু যাবে। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে ময়নাডাঙ্গা গীতা মন্দির যাব। এখান থেকে টোটোয় করে গীতা মন্দির পর্যন্ত যেতে সময় লাগবে 5 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। চলে এসেছি আজকের গন্তব্যস্থল শ্রীমৎ দুর্গাদাস ভট্টাচার্য প্রতিষ্ঠিত গৃহী গীতা সংঘ আশ্রমে। এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। তবে এই একটি প্রবেশদ্বার আছে, আরও একটি প্রবেশদ্বার আছে। এই প্রবেশদ্বারটি কোনো অনুষ্ঠানের সময় খোলা থাকে আর অন্য সময় বন্ধ থাকে। এই প্রবেশদ্বারের সামনে থেকেই দেখুন এই যে একটা গলির রাস্তা চলে গেছে, এই বাঁ দিকে আর একটা রাস্তা ঢুকে যাচ্ছে। এই বাঁদিকে এসেই এই দিকেও একটা প্রবেশদ্বার আছে। এই হচ্ছে নিত্যদিনকার প্রবেশপথ। এখানেও দেখুন লেখা আছে গেটের গায়ে গৃহী গীতা সংঘ গীতা মন্দির আধ্যাত্মিক অনুশীলন কেন্দ্র। তো চলুন এবারে আশ্রমে প্রবেশ করা যাক। আশ্রমে প্রবেশ করে আশ্রমের শান্ত, নিরালা, নিস্তব্ধ, আধ্যাত্মিক স্নিগ্ধ পরিবেশ এক মানসিক প্রশান্তি প্রদান করছে। এ যেন এক টুকরো শান্তিনিকেতন। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বাঁদিকেই আপনারা দেখতে পারবেন এই কক্ষটি। এটি হচ্ছে এই আশ্রমের ধ্যান কক্ষ। ধ্যান কক্ষ বাঁদিকে রেখে সামনে 2-1 পা এগোলেই অপূর্ব সুন্দর, শান্ত, ছায়াঘেরা আশ্রম প্রাঙ্গণ। সারা আশ্রমে বিভিন্ন রকমের গাছ রয়েছে। দেখুন রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফলের গাছ, সবুজে সবুজে মোড়া এই আশ্রমের প্রাঙ্গণ এবং বিভিন্ন পাখিদের কলরবে মুখরিত। সামনেই দেখুন যে হলুদ রঙের বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে এই আশ্রমের গেস্ট হাউস।
আর তার ঠিক সামনেই রয়েছে এই পঞ্চবটী বৃক্ষ। এই পঞ্চবটী বৃক্ষের পাশেই দেখুন রয়েছে এই আশ্রমের মূল প্রবেশদ্বারটি। এটা তো আপনাদের আগেই দেখালাম। এই প্রবেশদ্বারটি কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। আর এই যে গেস্ট হাউস আর মূল যে মন্দির রয়েছে এই আশ্রমের, সেই মন্দিরের ঠিক সামনেই দেখুন রয়েছে এই অপূর্ব সুন্দর যজ্ঞমঞ্চটি। আশ্রমের যে কোনো অনুষ্ঠানের সময় এই যজ্ঞমঞ্চেই হোম যজ্ঞ হয়। এই যজ্ঞমঞ্চের ঠিক মাঝখানেই দেখুন রয়েছে একটি বড় যজ্ঞকুণ্ড। এই যজ্ঞ মন্দিরের ঠিক সামনাসামনিই রয়েছে এই আশ্রমের মূল মন্দির। এই মন্দিরটা বা এই আশ্রমটা কিন্তু অন্যান্য আশ্রম বা মন্দিরের তুলনায় অনেকটাই আলাদা, কারণ এই আশ্রমের বাহ্যিক কোনো চাকচিক্য নেই। আশ্রমের শান্ত স্নিগ্ধ আধ্যাত্মিক পরিবেশই আপনাদের মনকে মোহিত করে তুলবে। এই হচ্ছে আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে আপনারা যে বিগ্রহটি দর্শন করছেন, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণেরই একটি রূপ। শ্বেত পাথরের বেদিতে প্রস্ফুটিত পদ্মের উপর দণ্ডায়মান দ্বিভুজ নীলবর্ণ শ্রীকৃষ্ণ। ওনার বাম হস্তে চক্র, দক্ষিণ হস্তে শঙ্খ। ইনি হলেন পার্থসারথী। শ্রীকৃষ্ণের এই রূপের বিগ্রহ কিন্তু সচরাচর কোনো মন্দিরে দেখা যায় না। পার্থসারথীর বেদির ডান দিকে রয়েছে ছোট্ট একটি সিংহাসন। এই সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী গোপাল। এখানে দেখুন গোপালের একটি সুন্দর বিগ্রহ রয়েছে। পার্থসারথীর বেদির বাঁদিকেও রয়েছে আরও একটি ছোট্ট সিংহাসন, আর এই সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ। আর শ্রী রাধাকৃষ্ণের দুই সাইডে রয়েছে গৌর এবং নিতাইয়ের বিগ্রহ। বন্ধুরা, আমরা এই আশ্রমে এসে আশ্রমের যিনি প্রধান, যিনি এই আশ্রমের গুরুদেব, তা ওনাকে আমরা পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা জেনে নেব, কিছু তথ্য শুনে নেব। প্রণাম মহারাজ। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। তরুণ চক্রবর্তী। আচ্ছা, আমরা যে এসছি গৃহীগীতা আশ্রমে, তো এই আশ্রম এখানে কিভাবে গড়ে উঠলো, বা এই গৃহীগীতা নামকরণ কী কারণে, এটা যদি একটু বলেন আমার দর্শকদের। সম্পূর্ণ পুরো নামটা হচ্ছে গৃহী গীতা সংঘ। আচ্ছা। সংঘ মানেই বুঝতে হবে কিছু মানুষের একসাথে সমাবেশ। তো গৃহী গীতা নামটা দেওয়া হয়েছে কারণে যে আমাদের এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে গীতা অনুশীলন হয়। আমাদের সংঘ গুরু যিনি ছিলেন আর কি, তিনি আমাদের গীতার যে 700 শ্লোক আছে সেই 700 শ্লোকের প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা করেছেন এবং প্রত্যেকটি অধ্যায়ে আলাদা আলাদা বই আছে। আচ্ছা। সেই বইগুলোই আমাদের এখানে অনুশীলন করানো হয়। এইবার অনুশীলন শুধু করলেই তো গৃহীগীতা নাম ব্যাপার না, গৃহীদের অনুশীলন করানো হয়, অর্থাৎ সন্ন্যাসীদের জন্য নয়। আচ্ছা। যারা গৃহী মানুষ, যারা সংসারী মানুষ, তারা যাতে এই গীতা অনুশীলন করে তাদের মানসিক উত্তরণ ঘটাতে পারেন, সেই জন্য আমাদের প্রতিষ্ঠানে প্রচেষ্টা করা হয়েছে। তাই গৃহী গীতা সংঘ নাম দেওয়া হয়েছে।
আর এখানে যে মূর্তি আপনি দেখতে পাচ্ছেন এটি পার্থ সারথীর মূর্তি। আচ্ছা। পার্থ সারথী হচ্ছে কৃষ্ণের একটা রূপ। গীতাতে অর্জুনের রথে যিনি সারথী ছিলেন, অর্জুনের নাম হচ্ছে পার্থ, তার সারথী ছিলেন শ্রীকৃষ্ণ। আচ্ছা। তাই সেই রূপকে বলা হয় পার্থ সারথীর রূপ। রথে যে সারথী ছিলেন কৃষ্ণ এবং পার্থ অর্জুন, সেই জন্য পার্থ সারথী বলা হয়। সেই পার্থ সারথীর প্রতিমূর্তি আমাদের প্রতিষ্ঠা করা হয়েছে। আর অ্যাকচুয়ালি পার্থ সারথীর প্রতিমূর্তি পশ্চিমবঙ্গে খুব অল্পই আছে, খুব একটা কোথাও নেই। দু একটা জায়গা হয়তো আছে, কিন্তু মোটামুটি সংখ্যায় অল্প। এই পার্থসারথী প্রতিষ্ঠার মূল কারণটাই হচ্ছে যে এনার মুখনিসৃত বাণী দিয়ে গীতা বলা হয়েছে এবং করা হয়েছে, তাই এনাকে আমরা প্রতিষ্ঠা করেছি। আচ্ছা। আচ্ছা, এখানে আশ্রমটা কতদিন হলো প্রতিষ্ঠা হয়েছে বা কে প্রতিষ্ঠা করেছেন? 1985 সালে আমাদের আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা করেছেন আমার গুরুদেব, সংঘগুরু ছিলেন দুর্গাদাস ভট্টাচার্য। তিনি ছিলেন সম্পাদক হিসাবে। এছাড়া আমাদের সংঘে যারা ছিলেন সবাই মিলিতভাবেই এতে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং যখন প্রথম প্রতিষ্ঠা হয় এতটা সব না, আস্তে আস্তে ধীরে 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 আমরা উন্নতি ঘটিয়েছি। এবং আজকেও যে খুব একটা উন্নতির মধ্যে আছে এরকম জায়গা নয়, তবু যতটা পারা গেছে আমরা করেছি। আচ্ছা, এখানে যদি কেউ গীতা অনুশীলন করতে চান তো আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? প্রথমত হচ্ছে আমাদের ফোন নাম্বার তো রইলই একটা। এছাড়া ফেসবুকে আমাদের গৃহগীতার সঙ্গের অপশান আছে। আমাদের ওয়েবসাইট আছে গৃহগীতা.in। আমাদের ইউটিউব আছে গৃহগীতা সংঘ। কাজে ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, আমাদের ফোন নাম্বার। এছাড়া আমাদের অনলাইনে গীতা পাঠের ব্যবস্থা আছে। সপ্তাহে 2 দিন করে হয়, বৃহস্পতিবার আর রবিবার বিকেল 4:30 দিকে হয়। তো যারা গীতা অনুসরণ করতে চান এখানেই যে এসে সবসময় করতে হবে তা নয়, তারা প্রয়োজন বোধে অনলাইনেও যোগ দিতে পারেন। অনলাইনে যোগ দেওয়ার একটাই বিয়ে, তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন এবং রিকোয়েস্ট করবেন তারা জয়েন করতে চান, তাহলে অনলাইনে যোগ করতে পারবেন। আচ্ছা, এখানে দীক্ষার ব্যবস্থা আছে? দীক্ষার ব্যবস্থা বলতে গেলে বলতে হয় এরকম যে সবার জন্য নয়। আচ্ছা। কারণ আমাদের সংঘের সাথে যারা জড়িয়ে আছেন, যারা সংঘের সাথে সম্পূর্ণভাবে আত্মকরণ করেছেন, তারা যদি কেউ দীক্ষা নিতে চান তখন সেখানে দেওয়া হয়। আচ্ছা। এছাড়া যে আসবেন সেখানে দীক্ষা এরকম একটা ব্যাপার নয়। আচ্ছা। তো আমাদের এখানে যারা সংঘের সাথে আছেন তারা অনেকেই দীক্ষিত আছেন আমার কাছ থেকে, কিন্তু তারা সংঘের পুরোপুরি আছেন। আচ্ছা। মানে বাইরে কেউ এসে গেল আমাকে দীক্ষা দিন, এই ধরনের ব্যাপারটা নেই। আগে আপনাদের সংঘে এসে যোগদান করতে হবে। সঙ্গে যোগদান করতে হবে শুধু নয়, মানে সঙ্গে পুরোপুরি তার একটা জায়গা নিতে হবে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয় আশ্রমে? অনুষ্ঠান নর্মালি আমাদের অক্ষয় তৃতীয়া, যেটা আমাদের আমাদের মানে সঙ্ঘের প্রতিষ্ঠা আর কি, মানে মন্দিরের প্রতিষ্ঠা। আচ্ছা। অক্ষয় তৃতীয়া উৎসব হয়, গীতা জয়ন্তী হয়, যেটা আমাদের মূলত গীতা যেহেতু পড়াতে হয় তাই গীতা জয়ন্তী, প্লাস আমাদের সম্পূর্ণ সংঘ প্রতিষ্ঠার দিবসের দিনকে। আচ্ছা। আর এছাড়া শ্রীকৃষ্ণের 2-একটা সমারোহ সেগুলো আমাদের করা হয়, টুকটাকগুলো হয় আর কি। আচ্ছা। আচ্ছা, আশ্রম কখন খোলা থাকে কখন বন্ধ হয়? আশ্রম নর্মালি সকাল 8টায় খোলা হয়, আবার এদিকে আপনার 1টা নাগাদ বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4টে খোলা হয়, রাত্রি 8টা অবধি খোলা থাকে। আচ্ছা, এখানে কি নিত্য ভোগ হয়? আমাদের পার্থসারথীর ক্ষেত্রে নিত্য ভোগের প্রশ্ন নেই। আচ্ছা। আমাদের কি হয়, ড্রাই মানে চিড়ে, কিশমিশ, অমুক এসবগুলো দিয়ে পুজো করা হয়। আচ্ছা। তবে আমাদের আশ্রমে নিত্যভোগের একটা ব্যবস্থা আছে, যেহেতু আমাদের ওপাশে আরেকটি মূর্তি আছে তাকে নিত্যভোগ দিতে হয়, তাই নিত্যভোগের ব্যবস্থা আছে। আর এছাড়া যে কোনো অকেশন মানে আমাদের অনুষ্ঠান হয় তখন ভোগের প্রশ্ন থাকে। আচ্ছা। আচ্ছা, এখানে যদি কেউ ভোগ প্রসাদ নিতে চান, গ্রহণ করতে চান, তাহলে তার মূল্য কত বা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে? অ্যাকচুয়ালি ভোগ প্রসাদ মানে যারা মন্দির দর্শন করতে আসবেন যদি ভোগ প্রসাদ নিতে চান, আমাদের সাধারণভাবে আমরা 100 টাকা একটা ধার্য করেছি। আচ্ছা। ব্যাপারটা এইটুকুই। কিন্তু মনে করুন কেউ অনেক দূর থেকে হয়তো এসেছেন, আমাদের এখানে আসেনও অনেকে, অনেক দূর থেকে আসেন,
তারা তো ফিরতে পারবেন না। তো তাদের জন্য প্র্যাকটিক্যালি আমাদের থাকার জায়গার ব্যবস্থা আছে। আচ্ছা বেশি নয়, 3-4 জন হয়তো থাকবেন। কিন্তু যখন থাকার প্রশ্ন এসে যাবে তখন ওই 100 টাকা প্রশ্ন আসবে। তখন বিকেলের খাবার এবং থাকা সব মিলিয়ে এবং দুপুরের খাবার সব মিলিয়ে 300 টাকা। আচ্ছা ব্যাপারটা এই। নর্মালি প্রসাদ নিতে গেলে সারাদিন দর্শন করলে 100 টাকাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা এই ভগবানের সামনেই দেখতে পাচ্ছি এখানে একটা জায়গা ফাঁকা রয়েছে। এখানটায় কি হয়? এখানটা কি যজ্ঞর জন্য? একটা সময় যখন আমাদের যজ্ঞভূমি নির্মাণ হয়নি তখন এখানে যজ্ঞ হতো। আচ্ছা বর্তমানে আমাদের যজ্ঞভূমি তৈরি হয়ে গেছে, তাই যজ্ঞ বাইরে হয়। কিন্তু এটা হচ্ছে যারা আসেন আমাদের এখানে একটা ধূপ জেলে তারা তাদের মানুষ যে চিন্তা বা কল্পনা সেটা প্রার্থনা করেন। সেই ধূপটাকে এখানে রাখা এবং মোমবাতি রাখার জন্য এই স্থানটাকে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের এইখানে কোলাহল বা কোনো কিছু বিশাল কিছু আছে দেখবার বা কোনো কিছু এরকম কোনো কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে আধ্যাত্মিক স্পন্দন। অর্থাৎ যে মানুষ এখানে প্রবেশ করবেন তিনি তার মানসিক অবস্থার যত অশান্তই থাক না কেন মন শান্ত হবে এখানকার আধ্যাত্মিক স্পন্দনে। আমরা এই আধ্যাত্মিক স্পন্দন তৈরি করার ক্রিয়াটাই আমাদের এখানে মূল জায়গা। ওই জন্য আমাদের এখানে কোনো বিশাল কিছু রাখিনি, হই হুল্লোড় রাখিনি, নির্জনতা। যারা আসবেন যাতে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক স্পন্দনে স্নান করতে পারেন তার জন্যই আমাদের ব্যবস্থা রাখা আছে। আচ্ছা আচ্ছা, আমরা আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকেই যে কক্ষটা দেখতে পেয়েছিলাম, আমি বলেছিলাম ধ্যান কক্ষ, তো এখন আমরা সেই কক্ষটাই চলে এসেছি। আচ্ছা, এই রুমটা আমরা দেখছি যে এই রুমটা কিসের জন্য? এটা এটা আমাদের অ্যাকচুয়ালি লাইব্রেরি রুম। আচ্ছা এবং স্পেশালি যদি কেউ ধ্যান করতে চান ঘন্টা পর ঘন্টা বসে, আচ্ছা তার জন্য এখানে দেওয়া হয়। আচ্ছা। তো এই লাইব্রেরি বলতে গেলে স্বাভাবিকভাবে বোঝায় যে অনেক ধরনের বই, কিন্তু আমাদের এখানে তা না। আমাদের এখানে আমাদের সংঘ থেকে আমাদের সংঘগুরু প্রকাশিত যে সমস্ত বই এখানে আছে সেই সব বই শুধু রয়েছে। অর্থাৎ গীতার প্রত্যেকটি অধ্যায়ের উপরে লেখা যে বই সেই বইগুলো আমাদের এখানে রয়েছে। আচ্ছা আমাদের পাবলিকেশন আমরাই ছাপাই, আমাদের থেকেই আছে। আর এছাড়া বেদান্ত দর্শনের যে জিস্ট, মূল জিস্ট, সেই জিস্টগুলো এখানে আমরা লাগিয়ে রেখেছি। হ্যাঁ, যারা পড়ে তার নিজের মনে মন্থন করতে পারবেন সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে। ধ্যান কক্ষ থেকে বেরিয়ে এবারে আমরা চলে এসেছি এই পঞ্চবটী বৃক্ষের তলায়। পঞ্চবটী সম্বন্ধে অনেকের অনেক মতামত থাকে, কিন্তু আমাদের এখানে যেটা আছে হর্তুকি, বহেরা, নিম, বেল, অশ্বত্থ। আচ্ছা এই পঞ্চবটী বৃক্ষের পাশেই দেখুন এখানে রয়েছে গেস্ট হাউস। আচ্ছা, এখানে থাকতে গেলে মানে পার ডে হিসেবে তো? আচ্ছা, মানে যতদিন খুশি তারপরে থাকতে না হবে? না না, তাহলে যতদিন খুশি নয়। আচ্ছা, তাহলে আমরা এক রাত্রিটাই অ্যালাউ করি, আর দূর থেকে আসে। আচ্ছা আচ্ছা দূর থেকে না এলে এখানে থাকার পারমিশন দিও না আমরা। আচ্ছা যারা অনেক দূর থেকে আসেন ফিরতে পারবেন না, আচ্ছা তাদের জন্য এক রাত্রি একটা ব্যবস্থা রাখা আছে। আচ্ছা, কেউ যদি এসে এখানে যে 2-3 দিন থাকবো সেরকম? সেরকম ব্যাপারটা এখানে নেই। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে গেস্ট রুম, দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এর সঙ্গেই কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে। বাথরুমের পাশেই দেখুন এখানে রয়েছে একটা কিচেন রুম। রাত্রে যদি আপনারা থাকেন তবে রাত্রের যে খাবারটা সেটা কিন্তু এইখানেই ব্যবস্থা করা হয়, তার জন্য লোক আছে রান্না করে দেওয়ার জন্য। আমাদের কর্মসূচির মধ্যে সারা বছরে সাধারণত আমরা যেটা থাকি সেটা হচ্ছে আমরা জামা কাপড় দিই। স্পেশালি জামা কাপড়টাও আবার এখানে যারা রিক্সা চালান আমরা তাদেরকেই শুধু দিই। আচ্ছা কারণ রিক্সা যারা চালক তাদের অবস্থা সত্যি সত্যি এখন খুব দুর্বিষহ, যার জন্য রিক্সা চালকদেরই দিই। কোনো বছর জামা কাপড় দিই, যেমন এবছর আমরা ছাতা দিয়েছি, লুঙ্গি দিয়েছি, গেঞ্জি দিয়েছি। আচ্ছা এরকম বিভিন্ন বছর বিভিন্নভাবে দিই। আর অসহায় যদি কোনো মানুষ থাকেন যার কোনো পিছুটান নেই, থাকার জায়গা নেই, আচ্ছা খাবার সংস্থান নেই, অথচ তিনি কর্মক্ষম, সেরম ব্যক্তি যদি কেউ থাকেন তাহলে আমরা তাদের আশ্রয়ও দিই। আচ্ছা।
সেটা কি একদম বিনামূল্যে? বিনামূল্যে। আচ্ছা আচ্ছা, মানে দুস্থ মানুষদের জন্য আপনারা আছেন। তো বন্ধুরা, আপনারা শুনলেন এই আশ্রমে কিন্তু দুস্থ এবং অসহায় মানুষদের জন্য এই আশ্রমের দ্বার সদা সর্বক্ষণ উন্মুক্ত। তো আমরা এখন মূল মন্দিরের সামনে থেকে এই দিকটায় চলে আসলাম। দেখুন, এদিকে একটা রাস্তা চলে এসছে, এটাও আশ্রমের একটি বিল্ডিং। তো এই বিল্ডিংটায় এই আশ্রমের যিনি দায়িত্বে আছেন তিনি থাকেন, এবং আশ্রমের যে এই যে সামনেই একজনকে দেখতে পাচ্ছেন, একজন বয়স্ক ভদ্রমহিলা, উনি এই আশ্রমেই থাকেন। তো এই জায়গাটা হচ্ছে সেই দুস্থ ও অসহায় মানুষদের থাকার জায়গা। আর এখানে আর একটা জিনিস আছে, এখানে কিন্তু মহিলা এবং পুরুষদের থাকার জায়গা আলাদা আলাদা। আর এই হচ্ছে এই আশ্রমের রন্ধনশালা, এইখানেই নিত্যকার ভোগ প্রসাদ তৈরি করা হয়। রান্নাঘরের পাশেই দেখুন, এই হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা। আমাদের অ্যাকচুয়ালি খাবারের জায়গা। আচ্ছা এখানে ইয়ে হয়। এছাড়া চুপচাপ বসে যে আলোচনা করা বা লোকজন এলে একটু ওয়েট করা। আচ্ছা সিসিটিভি করা আছে, এটা পুরো কভার করবে আমাদের আশ্রমটাকে। আচ্ছা, আমরা এখানে বসে পুরো আশ্রমটা দেখতে পাই, হ্যাঁ। পুরো কভার করা আছে। এটাও গেস্ট রুম? এটা ওই যে গেস্ট এলে থাকে, আচ্ছা গেস্টদের জন্য এটাও আছে, কিন্তু এটা স্পেশালি মহিলারা যখন আসেন, আচ্ছা শুধু মহিলা, তাদের এখানে ব্যবস্থা। আচ্ছা, এখানে তাহলে মহিলা আর পুরুষদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা। আচ্ছা। আশ্রমের মহারাজের কাছ থেকে আমরা যে শুনেছিলাম যে আরও একটি বিগ্রহ আছে যেখানে ভোগ হয়, এই হচ্ছে সেই বিগ্রহ। এখানে দেখুন বিরাজমান গোপাল, এছাড়াও আরও অন্যান্য দেবদেবতার মূর্তি এবং ফটো রয়েছে। এইখানে নিত্যদিন গোপালকে অন্নভোগ দেয়া হয়। এবারে আমরা চলে এসেছি দেখুন শোভা রায় স্মৃতি পাঠকক্ষে। এইটি হচ্ছে এই আশ্রমের পাঠকক্ষ, যেখানে গীতা অনুশীলন করা হয়। এটা হচ্ছে আমাদের পাঠঘর। আচ্ছা মানে এখানে আমাদের নাম গান আলোচনা বা যা কিছু হবার প্রতি সপ্তাহে বিকেলবেলা হয়, চারটে থেকে প্রতিদিনই হয়। আর ইনি হচ্ছেন আমাদের সর্বগুরু, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নেই, তারই ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে রাখা হয়েছে। আচ্ছা। আর পাঠ হয় কি এখানে বসে? হ্যাঁ, এটা প্রতিদিন হয় তো? প্রতিদিন হয়, তবে এক একদিন এক এক, কোনদিন নাম গান, কোনদিন ভাগবত, আচ্ছা কোনদিন আধ্যাত্মিক আলোচনা, কোনদিন গীতা, এক আচ্ছা একদিন এক এক রকম হবে। আচ্ছা। নির্দিষ্ট করা আছে কবে কি হবে। এই পাঠকক্ষের ভেতর দিয়েই দেখুন একটা সিঁড়ি উঠে গেছে, যেটি একদম সোজা চলে যাচ্ছে ছাদে। তো আমরা এখন এই আশ্রমের ছাদে যাচ্ছি। এই আশ্রমের ছাদে দাঁড়িয়ে সম্পূর্ণ আশ্রমটা কেমন দেখতে লাগছে চলুন একবার দেখে আসি। আচ্ছা, এখানে কি ভবিষ্যতে কিছু করার ব্যাপার আছে, পরিকল্পনা আছে? বেশি বৃদ্ধাশ্রম করা পরিকল্পনা রয়েছে। আচ্ছা এবং কতটা কি সাকসেস হবে সেটা পরে প্রশ্ন। আচ্ছা মানে শুধু তাই নয়, যদি অন্য কোনো অর্গানাইজেশন আমাদের এখানে করতে চায় আমরা সেটাও দেবো। আচ্ছা যদি কোনো ইন্টারেস্টেড অর্গানাইজেশন থাকে যারা করতে চাইবে, আলোচনার সাপেক্ষে আমরা সেটা দিতেও রাজি আছি। আচ্ছা আচ্ছা। এই আশ্রমের ছাদে দাঁড়িয়ে সবুজে সবুজে ঘেরা আশ্রমের চতুর্দিকটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে একবার দেখুন। আর এই হচ্ছে আশ্রমের মূল মন্দিরের চূড়া। আশ্রমের ছাদ থেকে এবারে আমরা নিচে চলে এসেছি। আশ্রম প্রাঙ্গণে রয়েছে এই বাগানটি, আর এই বাগানের মাঝখানে রয়েছে একটি তুলসী মঞ্চ। এই বাগানে রয়েছে বিভিন্ন রকমের ফুল এবং ফলের গাছ। বাগানের এক কোণায় রয়েছে ছোট্ট একটি ঘর। এটি অতীতে ছিল একটি
গোশালা। তবে বর্তমানে এই গোশালায় গোমাতারা নেই। বর্তমানে এই গোশালাটি পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। এখন ভগবানের ভোগ দেয়া হয়ে গেছে। দুপুরের যে ভোগ প্রসাদ সেইটা এখন বিতরণের সময় হয়েছে। আর আমি দেখুন ভোগের কুপন সংগ্রহ করে নিয়েছি। ভোগের কুপন মূল্য মাত্র 100 টাকা। আর এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ইনি হচ্ছেন এই মন্দিরের সেবিকা শ্রীমত্তা রাধারানী বিশ্বাস। তো উনি আজকের ভোগ প্রস্তুত করেছেন এবং আমাকে ভগবানের এই ভোগ প্রসাদ উনি সাজিয়ে দিয়েছেন। এই ভোগ প্রসাদ আমি এখন গ্রহণ করব। আজকের ভোগ প্রসাদে রয়েছে পুষ্পান্ন, নিম বেগুন ভাজা, মুগের ডাল, ধোকার ডালনা, আলু ফুলকপির রসা এবং শেষ পাতে রয়েছে দই। একটা দিন শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে শান্তিতে যদি কাটাতে চান, তবে আপনার জন্য সেরা ঠিকানা হবে চুঁচুড়া ময়নাডাঙ্গার এই গৃহী গীতা আশ্রম। তো বন্ধুরা, এই গৃহী গীতা আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।